কুম্ভ রাশির আপনারা যারা রয়েছেন, আপনারা কতটা উন্মুক্ত পরিবেশ পাচ্ছেন? কারণ যখনই দীর্ঘদিন ধরে যে গ্রহগুলো একটি ঘরে অবস্থান করে থাকে, সেই গ্রহ যখন ঘর পরিবর্তন করে আমাদের জীবনে বড় পরিবর্তন হয়ে থাকে। তাই 29 মার্চ 2025 সালে শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। আপনারা শনি 7.5-এর মধ্যে রয়েছেন এবং এই যে ঘর পরিবর্তন করবে শনি গ্রহ, আপনারা 7.5-এর শেষ পর্যায়ে যাচ্ছেন। শনি গ্রহ আপনাদের যোগকারক গ্রহ, তথাপি কুম্ভ রাশির আপনারা অনেকেই শনির 7.5-তে নানান রকম সমস্যা অনুভব করেছেন। তাই আপনারা সত্যিকারের কুম্ভ রাশির আপনারা সমস্যা অনুভব করেছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে বিষয়টাকে শেয়ার করবেন কতটুকু সমস্যায় আপনারা পড়েছিলেন। তবে এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে, এক একটি ঘরে 2.5 বছর করে অবস্থান করে থাকবে, আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। শেষ পর্যায়ে আপনারা কিন্তু চলে যাচ্ছেন। তথাপি এই 2.5 বছর কিছু আপনাদের বিষয় আমি আলোচনা করব এবং কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। তাই এই মুহূর্তে আপনারা দৌড়াবেন না, এই মুহূর্তে আপনারা ধীরভাবে পদক্ষেপ রেখে যাওয়ার চেষ্টা রাখুন। কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন, কুম্ভ রাশি এই যে 2.5 বছর কাল শনি গ্রহ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে, যার ফলে এই সময়কালের মধ্যে আপনারা কৃপণতাটা করবেন কিন্তু করতে পারবেন না। চেষ্টা রাখবেন যতটুকু খরচ কমানো যায়। কৃপণতা মনে আসবে কিন্তু করতে পারবেন না, তা সত্ত্বেও আপনাদের আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে হবে। এছাড়াও আপনাদের এই যে শনি গ্রহ যে ঘর পরিবর্তন করছেন, ছক্কা আপনারা মারবেন। কোন ক্ষেত্রে ছক্কা মারবেন? যারা গাড়ি কিনবেন ভাবছেন, ঘর কিনবেন ভাবছেন, ভূমি কিনবেন ভাবছেন, এই বিষয়টা আপনাদের যথেষ্ট ভালো। তাই আপনারা যারা বেকার আছেন, ভাবছেন নিজস্ব কোনো রকম গাড়ি কিনে আপনি গাড়ির বিজনেসে আসতে চাইছেন, তাহলে চিন্তা ভাবনা অবশ্যই করতে পারেন। এই 2.5 বছর কাল শনি গ্রহ যে ঘর পরিবর্তন করছে, এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা অবশ্যই রাখবেন। এছাড়াও আপনারা যারা কর্ম করছেন, শুধু কর্ম করলে হবে না, কর্ম করলে ফল দেয় কর্মফলদাতা। তাই সেই কর্মটা যে করছেন তার সঙ্গে বুদ্ধিমত্তারও আপনাকে পরিচয় দিতে হবে, অর্থাৎ বুদ্ধিমত্তার সহিত আপনাদের কাজ করতে হবে। অর্থ থাকলেই আপনি সেই অর্থটা ডবল বা ট্রিবিউট করতে পারবেন না, কারণ আপনাকে বাজার বুঝে চিন্তাভাবনা করে লগ্নি করতে হবে, ইনভেস্ট করতে হবে, তবেই তো অর্থ পাবেন। ঘরে অর্থ রাখলে অর্থ কি আপনার বাড়বে? তাই বাজার বুঝে ইনভেস্ট আপনাকে করতে হবে, তাহলেই অর্থ বাড়বে। বারংবার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখলে কিন্তু আপনার বাড়বে না, মনে রাখবেন। সেই অর্থ কোথাও ইনভেস্ট করলে ঠিক ক্ষেত্রে, তাহলেই সেই অর্থ আপনারা বেশি পাবেন, মুনাফা বেশি অর্জন করতে পারবেন। এছাড়াও এই যে 2.5 বছরকাল অবস্থান করে থাকবে, যার ফলে আপনারা যারা একটু মধ্যম বয়সে হয়েছেন, বয়স তো হয়েছে, বিবাহিত আপনি রয়েছেন, কখন কি সমস্যা জীবনে আসে, তাই পূর্ব নির্ধারিত চিন্তাভাবনা করে, দূরবর্তী ভবিষ্যৎ চিন্তাভাবনা করে আপনার যে ডিপোজিট আছে বা যেগুলি আপনারা আছে, পরবর্তী ক্ষেত্রে কেউ দাবিদার হতে পারে। তাই যারা বিবাহিত আছেন, আপনাদের এই রকম কোনো ডিপোজিট ইত্যাদি ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দাবিদার হতে পারে। এরকম আপনার স্ত্রীর নামে কিছু নমিনি করার ভাবনা চিন্তা এই সময় আপনার মধ্যে যথেষ্ট থাকবে। আপনারা প্রাণ চেষ্টা রাখবেন, কোথাও যদি একটু উন্নতি হয় তার জন্য যথেষ্ট চেষ্টা রাখবেন এই যে 2.5 বছর কাল। তবে আপনারা মনে রাখবেন, মানদণ্ড রাখবেন, একটি মানদণ্ড, অর্থাৎ এই ক্ষেত্রে আমি এতটুকু কাজ করছি বা এই ক্ষেত্রে আমার একটা টার্গেট থাকবে। সেই টার্গেট যখনই আপনি অ্যাচিভ করবেন, পরবর্তীতে আবার মানদণ্ড পরিবর্তন করবেন। এইভাবে ধাপে ধাপে আপনারা পরিবর্তন করে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। আপনি যে কাজকর্মগুলি করছেন একটি সীমাবদ্ধতার মধ্যে রাখবেন না, ছোট ছোট স্টেজ একটি টার্গেট করবেন, সেই টার্গেট পূর্ণ হলে পরবর্তী টার্গেটে আবার যাওয়ার চেষ্টা রাখবেন, অ্যাচিভ করার চেষ্টা রাখবেন। আপনার কর্মকাণ্ড দৃষ্টি আকর্ষণ করতে হবে। যেমন কেউ আমরা দূরে যখন থাকি, কোনো বন্ধু বান্ধবী, আমি এখানে আছি, হাত নাড়া দেয়া, সেই রকম যে হাত নাড়া দিয়ে আমি বোঝাতে চাই যে আমি এখানে আছি,
তা আপনি যে কর্মকাণ্ড করছেন সেটিকে কিভাবে প্রেজেন্টেশন বলুন, আপনি যাই বলুন করছেন, কিভাবে সেটাকে আরও জনসমক্ষে আনা যায় তার জন্য চিন্তাভাবনা আপনাকে করতে হবে। এবং এই 2.5 বছর এই যে শনি গ্রহ অবস্থান করে থাকবে, আর কুম্ভ রাশি আমরা যে মানসিকতা দেখতে পাই কুম্ভ রাশির মধ্যে, কেউ যদি আপনাকে হাই হ্যালো বলে এই সময়টা বিশেষ করে, এই যে দ্বিতীয় ঘরে শনি প্রবেশ করবে, হাই হ্যালো বললেই মানে একটু আপনার সঙ্গে মেলামেশা করলে আপনার ভিতরে গোপন খবর তার সঙ্গে মন খুলে কথা বলবেন, হড়বড়িয়ে সব বলে দেবেন। আপনার চিন্তা ভাবনা এরকম থাকছে, বিপরীত দিকে যার সঙ্গে কথা বলবেন সেই ব্যক্তি কি সেই কথা ধরে রাখার উপযুক্ত ব্যক্তি, বা ভালোভাবে আপনার সঙ্গে কি সম্পর্ক হয়েছে, এইগুলো একটু ভেবে চিন্তে কথাবার্তা বলবেন। কারণ এই 2.5 বছর কাল শনি গ্রহ এখানে অবস্থান করে থাকবে, শনি গ্রহ রেট্রোগেট হবে, এছাড়াও এখানে 3টি নক্ষত্র অবস্থান করে থাকবে। তার উপরে নির্ভর করছে শনি গ্রহ যখন নক্ষত্র অনুসারে যখন বিচার বিশ্লেষণ করা হবে, তখন অবশ্যই দেখতে হবে শনি গ্রহ কোন নক্ষত্র অবস্থান করে আছে। এখানে 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। 2টি নক্ষত্র অবশ্যই শনি গ্রহের যোগকারক গ্রহ, যে আপনাদের নিজস্ব শনি গ্রহ নিজস্ব নক্ষত্র একটি আছে, বুধ গ্রহের নক্ষত্র আছে। তাই শনি এই রকম ক্ষেত্রে যখন অবস্থান করবে আপনারা ফলাফল ভালো পাবেন। এছাড়াও এই যে সময়কালের মধ্যে আপনারা যারা রিস্ক নিয়ে কিছু করছেন, মনের মধ্যে কিন্তু একটু নেগেটিভ চিন্তাভাবনাও আসবে, যে অতিরিক্ত কোনো ক্ষেত্রে আপনি ঋণ নিয়েছেন, সেই যে কাজ শুরু করবেন বা করতে চাইছেন করছেন, আদৌ সেই ঋণ পরিশোধ করতে পারবেন তো, সেখান থেকে প্রফিট তুলতে পারবেন তো, চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে। ছোটোখাটো কোনো রকম সমস্যা হলে বড্ড বেশি টেনশন করবেন না। বিবাহিত জীবনে যারা রয়েছেন, সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে সমস্যা হয়েই থাকে, তাই ছোটোখাটো সমস্যা ছোটোখাটোর উপর দিয়েই দেখার চেষ্টা রাখবেন, বড় করে আঁকবেন না। কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকবে, তবে আপনি সেই কর্মটি করেছেন বলে আপনাকে ভালো ফল সেখানে অবশ্যই আপনি পাবেন, এরকম নিশ্চিত কিছু নিয়ে চলবেন, বা আমি এখানে এতটা শ্রম দিয়েছি আমাকে সেই অনুসারে ফল পেতে হবে, এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। নিজের জিনিস নিজে কাজ করছেন, সর্বদা নিজের কাছে ভালো লাগবে। আপনি যে জিনিসটা করছেন সেই জিনিসটা তো আপনার কাছে ভালো লাগবে, কিন্তু আপনার তো ভালো লাগলে হবে না। আপনি যে কর্ম করছেন সেখান থেকে আপনি যে রেভিনিউ ইনকাম করছেন বা যাই ইনকাম করতে চাইছেন করছেন, সেই যে কাজ করছেন অন্য ব্যক্তিকে কতটুকু প্রভাবিত করছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারণ আপনি কাজ করছেন, আপনার ভালো লাগলে কিন্তু হবে না, অন্যান্য ব্যক্তির ভালো লাগতে হবে, তাহলেই তো আপনি সেই কাজের পারদর্শী। অন্য ব্যক্তিরা আপনাকে সমীহ করবে, অন্য ব্যক্তি প্রাধান্য দিলে তারাই কিন্তু আপনার প্রাধান্য বাড়ছে কুম্ভ রাশি যারা রয়েছেন। তাই এই 2.5 বছর আপনারা একটু ধীরভাবে পদক্ষেপ রাখুন, একটু হাঁটো, এখন দৌড়াবেন না। সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা ভালোভাবে অবজার্ভ করুন, কারণ দীর্ঘদিন ধরে আপনারা শনির 7.5 মধ্যে এখনও রয়েছেন, শেষ চরণে রয়েছেন, মধ্যম চরণে ছিলেন। কুম্ভ রাশি সত্যিকারের যারা সমস্যায় রয়েছেন, আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, তাহলে জানা যাবে কত কুম্ভ রাশির ব্যক্তি যারা রয়েছেন কতটা সমস্যায় আপনারা ছিলেন। হ্যাঁ, অবশ্যই আপনার লগ্ন আলাদা, তা অনুসারে ফলের তারতম্য অবশ্যই হবে। যাক, মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে আপনারা পূর্ণাঙ্গ সমস্ত বিষয় জানতে পারবেন, কোন মাসে আপনার ক্ষেত্রে ভালো হচ্ছে বা কোন মাসে আপনি যথেষ্ট উন্নতি করতে চলেছেন বা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।